দুটা কথা বলি, আমি শেষ করবো। আমি তো এই স্কুলের আগে ম্যানেজিং কমিটির সদস্য ছিলাম। তো থাকা অবস্থায় সকালবেলা বিভিন্ন সময় স্কুল আসা যাওয়ার সময় আমি দেখতাম এই স্কুল আসার লোকজন কিভাবে আসে, বাচ্চা কাচ্চা কিভাবে আসে, আমার ছেলেরা কিভাবে আসে, আপনাদের ছেলেরা কিভাবে আসে, এগুলা ফলো করতাম। ওগুলা থেকে একটা অভিজ্ঞতা বলি। আসলে যাদের বিরুদ্ধে বলবো তারা এখানে উপস্থিত নাই। আর আমরা সবাই সচেতন গার্ডিয়ান, আমিও সচেতন, আপনারাও সচেতন। টুকটাক যে একটা অভিযোগ হচ্ছে, অনেক গার্ডিয়ান আছে ছেলে মেয়ে সকালবেলায় ফজর নামাজের পরে স্কুলে চলে আসে, রাস্তা দিয়ে হাঁটে, কি জন্য আসে? প্রাইভেট পড়তে আসে। জিজ্ঞেস করলে কোন স্যারের কাছে প্রাইভেট পড়ে বলতে পারে না, কিন্তু বাড়ি থেকে ভোরে চলে আসে। যে সময় ফজরের পরে পোলাপাইন আরবি শিক্ষা নেওয়ার কথা বা ধর্মীয় কথা, কিন্তু পোলাপাইন মেয়েরা চলে আসে। আজই তারা এখানে আঁকা দেয়, এখানে আঁকা দেয়, স্কুলে কিছু আঁকা দেয়, বিভিন্ন জায়গায় গল্প করে, বাকিটা বলবো না। এখন সব ছেলেরা তো আর খারাপ না, সব মেয়েরাও খারাপ না। তো আপনাদেরকে একটা ওয়ার্নিং, আমরা স্কুলে গত মিটিং এ আলোচনা হয়েছে যে বাচ্চাদেরকে কিভাবে স্কুল ঠিক করা যায়। তো ঠিক করতে হলে আগে কিছু ধরেন খারাপ জিনিস থাকলে কিছু দুই একটা ছাড়াই করতে হবে। আমাদের নবী স্যার আগে বলে ফেলেছে, ক্লাস 7, 8, 9 স্কুলে এমন ভাবে মেয়েরা ছেলেরা প্রেমে আসক্ত। ছেলেরা তো গাঁজা খায়, বেড়ি খায়, এর কি পড়বে? ক্লাস 9 থেকে মা বাবার কাছে বাচ্চা 7 পড়ে বেড়ি খায়, 8 পড়ে বেড়ি খায়, 9 পড়ে বেড়ি খায়, একটা ছেলে বেড়ি পেতে নাই। সব করা 95% আমার কাছে তথ্য আছে। স্যারদের কথা না শুনে স্যাররা কি পড়াবে? স্যাররা পড়া ঠিকই, কিন্তু তারা তো পড়া লিখেছে না, তারা তো বেড়ির দিকে লক্ষ্য। মেয়েরা তো ক্লাসে আসে, বসে থাকে, পড়া নেয়, কিন্তু বাট তারা তো ওই জ্ঞানটা নিতেছে না যে কি পড়ে। তারা প্রেমে আসক্ত, তারা রাত্রে ওই যে মোবাইল চায়, টিকটক ভিডিও, স্কুলের পিছে, এই বাগানের পিছে তাদের অনেক ভিডিও আছে টিকটকে, আমাদের কাছে ইয়ে আছে, হয়তো আপনাদের গুলো নাই, কিন্তু যারা করে তারা এখানে আসেও না, তাদের গার্ডিয়ানরা আসে না, কারণ তারা গার্ডিয়ান সরব পাইব। যেমন আজকে গার্ডিয়ান হওয়ার কথা এখানে 1.5 গুণ আরো বেশি, কিন্তু অনেক গার্ডিয়ানও কম। এজন্য আপনাদের মেয়েদেরকে সাবধানতা করার জন্য ছাত্রদের এই উদ্যোগ। আপনারা জানিয়ে রাখেন, আসলে পোলাপান স্কুল আগে শুধু বেড়ে কেনা শিখতো আর হলো প্রেম শিখতে। মেয়েদেরকে এখনো সেই বয়স হয়নি, একটা মেয়ের ম্যাচিউর হওয়ার তো দূরের কথা, 12, 13 বছর, 11 বছর মেয়েরা প্রেম সংক্রান্ত। আপনাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই, আপনাদের নিজের বাচ্চা নষ্ট হয়ে যেতেছে। যদি আপনারা যদি না খেয়াল করেন তাহলে ছাত্রদের কিছু করার থাকবে না। স্কুলে পাঠাইছেন, টাকা দিতেছেন, কিন্তু ছেলে খারাপ হয়েছে, ছেলে মাদকে আসক্ত, ছেলে প্রেমে আসক্ত, ছেলে মোবাইলে আসক্ত, ছেলে মারামারি করে। একটা জিনিস কি মনে হয় যে এটা আমরা আখেরি জামানা, মায়াটা উঠে গেছে। কোন ছাত্র ছাত্রী কারোর প্রতি মায়া, শুধু লাভ করবে এটাই মায়া, কিন্তু না, একটা বন্ধু ক্লাসমেট ছেলে তাকে মারামারি করে, কি কথা করলে বেশ সময় ঘুষি দিন আছিয়া হয় না, চুরিতে গায়ে দিতে, কিডন্যাপ করতে চায়। মেয়েরা প্রেমে ব্যস্ত হয়েছে, সেটি একটা নিজে লেখিনি, সারাটা ধরা যায় প্রেম করে, হুদা বিচার। মেয়েরা সহযোগিতা করে, মানে একটা পুরা, আমরা আগে সিনেমা দেখতাম, সিনেমা স্টাডি স্কুল দেখতেছে। যাক, এই স্কুলের খারাপ দিকগুলো, আবার ভারত কিছু খারাপ চক্র আছে, এরা স্কুল নিয়ে আবার মাতামাতি সমালোচনা করে। এতে আমরা এগুলো তোয়াক্কা করি না, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আমরা এগুলো তোয়াক্কা করি না। তবে আমাদের সহজ সরল কথা, আমার টিসি বাধ্যতামূলক। আপনারা যদি আপনার বাচ্চাদের সোজা স্ট্যান্ডার্ড না রাখতে পারেন, ভালো না করতে পারেন, আপনারা যদি বাচ্চা কাচ্চাদের সাথে কথা না শোনাতে পারেন, তাহলে কি করবে স্যার? কি করাবে স্যার? স্যাররা তো কিছু দিতে চায়। আমরা তাদেরকে এত কঠোরভাবে রাখছি, অন্য কোন বিদ্যালয় যাতে বুঝে পাইতেন না, স্যারেরা এত পড়া শাসন করে না। আমরা তাদেরকে অনেক শাসন করি, এরা স্যাররা অনেক কষ্ট, কিন্তু আপনার ছেলেরা কিছু নিতে পারে না, স্যারের পাশে পড়াবে তা নেয় না। তারা শুধু একটাই, তারা মোবাইল, তারা মাস্তানি, তারা গুন্ডামি, রাজনৈতিক বহাড়ে গেছে, যেগুলা মানে বলতে লজ্জা করে। যাক, আমি অনেক কথা বলছি, আপনাদেরকে জানাইছি, আমরা টিসিডি দিব, অথবা আপনাদের যদি আমাদের স্কুল ভালো না লাগে তবে আর আজকে নিয়ে যাবেন, দোষ দিবেন না। দৌড় দেওয়ার কিছু নাই, সারা চেষ্টা করে, সারা সরকার চেষ্টা করে। সরকার এখানে অনেক টাকা বেতন দেয়, সরকার কর্মচারী আছে, সরকার শিক্ষা অফিসার আছে, বিভিন্ন শিক্ষক আছে, লেভেল আছে, কমিটি আছে, গার্ডিয়ান আছে, সবাই দেখাশোনা করে, আমরা দেখাশোনা করি ভালো করা। কিন্তু আপনার বাচ্চা এখানে দিয়ে যদি লেখাপড়া না করতে পারে, তাহলে যাওয়ার অর্থ কোনো লাভ হবে না। টাকা দিলে, টাকা দিই আমরা যেরকম বাজার থেকে টাকা দিয়ে 20 ফরমালিন কিনে বাচ্চারা খাওয়াই, বাচ্চাদের গ্রোথ নষ্ট করি, স্কুলে পড়ায় টাকা দিই, কিন্তু বাচ্চা এখান থেকে মাথা করা শক্ত হয়ে যায়। আমি আসলে বলতাম যে শিক্ষা অফিসার থাকলে ওনাকে বলতাম যে এমন একটা সাইকোলজি হয়ে গেছে, মনে হয় কিছু প্রতিবন্ধী সেন্টার করা উচিত প্রত্যেকটা স্কুলে,
যেদেরকে প্রতিবার 1 ঘন্টা করে টেস্টিং দেওয়া হবে প্রতিদিন, যে সাইকোলজিক্যাল কিছু শিক্ষা দেওয়া আছে, ওরা মনোবাড়ি চাই বলে আসলে মানুষের সাথে কথা বলে বেঁধে দিল, নৈতিক শিক্ষাটা বলতে নাই। অনেক কথাই বলছি, আপনারা মনে কষ্ট নেবেন না, মুরব্বীরা আছে, মুরব্বীরা অনেক কথা বলবে। তো আমার অনুরোধ, এবারে পর কোনো সুপারিশ, কোনো স্যাক্রিফাইস হয়নি। আমাদের স্কুলে নতুন একটা সিস্টেম হয়েছে, কোনো সুপারিশ হবে না, স্কুলে পাস না করলে সিজির ক্লাস হবে না, কোনো কথা পাস হবে না, প্রেম প্রীতি মাদক পেড়ে এগুলো বন্ধ। যদি আপনাদের কাছে বুঝে থাকে ওখানে যান, আমাদের এখানে হবে না, আমরা টিসিটি দিব। যে খারাপ হোক ভালো, আপনার মেয়েটা কার সাথে মিশতে সেটা দেখবে, মিশা দরকার, মিশলে অনেক কিছু শিখার আছে। তো সকলে ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।